উত্তর পূর্ব বাংলাদেশে অবস্থিত এক শান্ত গ্রাম বিরিশিরি। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই স্থানে রয়েছে রঙিন পাহাড় আর নীল পানির এক অনন্য লেক। ঘুরতে আসা পর্যটকরা একে বিজয়পুর লেক নামেও চিনে থাকে। চলুন আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই বিরিশিরি চীনামাটি পাহাড়ের সৌন্দর্য এবং পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এই চীনামাটি পাহাড়ের ইতিহাস। বিরিশিরি লেক, যা বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে অবস্থিত। এখানকার চীনামাটি পাহাড়ের জন্ম প্রায় কয়েক দশক আগে, যখন নদীর স্রোত আর মাটির গঠন মিলে তৈরি হয় এই প্রাকৃতিক শিল্পকর্ম। স্থানীয়ভাবে এখানকার চীনামাটিকে চায়না ক্লে হিল বলা হয়, কারণ এখানকার মাটি থেকে পাওয়া যায় উচ্চমানের চীনামাটি, যা কাঁচ শিল্প, সিমেন্ট শিল্প এবং সিরামিক শিল্পের পণ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিজয়পুরের চীনামাটি পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রং। এই লেকের পানির রং প্রাকৃতিক। বর্ষার সময় পাহাড় থেকে ধুয়ে আসা মাটির খনিজে এটি কখনো হয় নীল, আবার কখনো সবুজ, আবার কখনো গভীর আকাশী। সূর্যের আলো আর বাতাসের ছোঁয়ায় প্রতিটি মুহূর্তে বদলে যায় এই নীল পানির লেকের রূপ। চলুন এবারে জেনে নেই এই বিরিশিরি লেক কিভাবে সৃষ্টি হলো। পাকিস্তান আমলে 1950 থেকে 1970-এর দশকে এ সময় সরকারিভাবে এই লেকের জরিপ এবং খনন কাজ শুরু হয়। এখানকার চীনামাটি তখন স্থানীয় সিরামিক কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তৎকালীন সময়ে জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান নামে একটি সংস্থা এর খনন কাজ শুরু করেন। কঠিন পরিবহন ব্যবস্থা আর দুর্গম অঞ্চল হওয়ার কারণে এর বাণিজ্যিক ব্যবহার খুব বেশি দূর যায়নি। পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ নামে নতুন করে আবারও জরিপের কাজ শুরু করেন। এই সংস্থাটি জরিপ করার পরবর্তীতে তারা দেখতে পান এখানকার চীনামাটির বিশাল সম্ভাবনা থাকলেও তা খনন করা কঠিন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাঘাত ঘটতে পারে। তাই বাংলাদেশ সরকার এর খনন কাজ বন্ধ করে দেয় এবং এই জায়গাটিকে পর্যটনের জন্য বিকাশ ঘটাতে থাকে। এখন বিরিশিরি চীনামাটি শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, বরং এটি বাংলাদেশের অন্যতম ভূতাত্ত্বিক নিদর্শন। বিরিশিরি ঘুরতে আসলে নৌকায় লেক ভ্রমণ, পাহাড় চূড়া থেকে সূর্যাস্ত দেখা আর গাছের নিচে বসে প্রকৃতির অনুভব করা, সব মিলিয়ে বিরিশিরি এক নিখুঁত প্রাকৃতিক আশ্রয়। যারা শহরের কোলাহল থেকে দূরে কিছুটা নীরবতা খুঁজছেন, তাদের জন্য বিরিশিরি ভ্রমণ এক স্বর্গভূমি। আপনারা চাইলে এই লেকের পাশ থেকে মোটরসাইকেল ভাড়া করে পাঁচগাঁও, কলমাকান্দা, লেঙ্গুরা এবং সাতশহীদের মাজার ভ্রমণ করে আসতে পারেন। এবারে জেনে নেই কিভাবে এই বিরিশিরি লেকে ঘুরতে আসবেন। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে দুর্গাপুর পর্যন্ত অনেক বাস চলে। আপনারা চাইলে ময়মনসিংহ থেকে দুর্গাপুর পর্যন্ত সরাসরি সিএনজিতে আসতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 170 টাকা করে। আর দুর্গাপুর বাজার থেকে সোমেশ্বরী নদী পার হয়ে ভ্যান বা মোটরসাইকেলে করে এই বিজয়পুর লেকে চলে আসতে পারবেন।